বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মানব জীবনে পাপের কুপ্রভাব। আমরা শাব্দিক অর্থ থেকে বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। পাপ শব্দের অর্থ হল দুষ্কৃতি, কলুষ, অন্যায়, অপকর্ম, অপরাধ, গুনাহ, অমঙ্গল, অকল্যাণ ইত্যাদি। পাপ শব্দকে বোঝানোর জন্য আরবিতে অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়। তার মধ্যে খতিয়া, জানবু, মাসিয়া, আল ইসম ইত্যাদি। যদিও এই শব্দগুলোর মাঝে পরিভাষাগত কোনো পার্থক্য থাকলেও যেটা বোঝায় সেটা হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য আচরণ করা, অথবা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই সব কাজ করতে নিষেধ করেছেন সেই সব নিষেধকৃত কাজগুলো করা, এটাই মূলত পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সহিহ মুসলিম ৬৪১০ নম্বর হাদিস, একজন সাহাবীর প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন এইভাবে, আল ইসমু মা হাকা ফি সদরিকা ওয়া কারিহিতা আন ইয়াত্তালি আলাইহিন নাস। পাপ হলো সেটাই যেটা মানুষের অন্তরে দ্বিধা দ্বন্দ্ব তৈরি করে এবং পাপী চায় এটা যেন মানুষ না জানুক। এটাই হলো পাপ। পাপের কিন্তু মৌলিক একটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। পাপ সেটাই, পাপের কাজ হচ্ছে অন্তরে একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, একটা অস্বস্তি বোধ তৈরি করে দেওয়া। আর কি, পাপী লোক কখনোই এটা চায় না যে তার এই পাপের কথা মানুষ জেনে যাক। আমরা কিন্তু ভালো কাজ করলে, কেউ জানলে মনে মনে আনন্দিত হই, অথবা মনে মনে কখনো আশা করি যে এটা মানুষ জেনে যাক। কিন্তু পাপের ক্ষেত্রে মানুষ কখনো এটা আশা করে না যে আমার পাপের কথাটা মানুষ জেনে যাক, এটা কখনো আশা করে না, এটা চায় না মন থেকে। মূলত এটা পাপের একটা মৌলিক বৈশিষ্ট্য যে মানুষ যখন পাপ করবে তখন তার অন্তরে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হবে, অস্বস্তি বোধ তৈরি হবে এবং সে চাইবে না যে এটা মানুষ জেনে যাক। এখন বিষয় হচ্ছে পাপ সম্পর্কে জানতে হবে। কেন পাপ সম্পর্কে জানব? পাপ কি করার জন্য? কবি আবু ফারাস আল হামাদানি বলছেন, আমি খারাপকে চিনেছি খারাপ কিছু করার জন্য নয়, বরং খারাপটা যেন আমাকে ধরে না ফেলে এই জন্য আমি খারাপটাকে চিনেছি। যে খারাপকে চিনেনি সে তো খারাপের মধ্যে পতিত হবেই। একজন মানুষ পাপকে চিনবে, যদি পাপ না চিনে তাহলে ও পাপের মধ্যে পড়ে যাবে, কারণ ও জানে না এটা পাপ। আর যখন পাপকে সে চিনতে পারবে তখন মূলত সে বিরত থাকতে পারবে, সেই বুঝতে পারবে যে এটা আমার জন্য অপরাধ, এটা অন্যায়, এটাতে লিপ্ত হওয়া যাবে না। এই জন্য দেখুন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর একটা প্রসিদ্ধ হাদিস রয়েছে, সহিহ বুখারী ৭০৮৪ নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা আন-নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। সকল মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করত ভালো বিষয় নিয়ে, কল্যাণকর বিষয় নিয়ে। এটাতে কি কল্যাণ আছে, এটাতে কি নেকি আছে, এই সব বিষয়ে লোকেরা প্রশ্ন করে। ওয়াকুনতু আসআলুহু আনিশ শাররি, আর আমি প্রশ্ন করি শুধু খারাপ বিষয় জানার জন্য। কোনটাতে অকল্যাণ আছে, কোনটাতে অমঙ্গল আছে, কোনটাতে খারাপ আছে, কোনটাতে পাপ আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু শুধু এই সব বিষয় জানতে চান। কেন? তিনি নিজেই বলছেন, মাখাফাতা আন ইউদরিকানি, এই ভয়ে যেন আমাকে সেই খারাপ, সেই অমঙ্গল, সেই পাপটা না পেয়ে বসে,
আমাকে যেন ধরে না ফেলে, এই ভয়ে আমি পাপ সম্পর্কে জানতে চাই। এই জন্য এখানে বুঝার বিষয় আছে যে আমরা পাপ সম্পর্কে জানবো, শুধু নেকির কাজ সম্পর্কে আমরা জানি, পাশাপাশি আমাদের এটা জানা উচিত পাপ কি, কোনটা কোনটা পাপ। যদি এটা না জানি তাহলে আমরা পাপের মধ্যে নিমজ্জিত হব। মনে রাখবেন, যেই মানুষ যত পরিষ্কার থাকতে চায় সেই মানুষকে তত বেশি ময়লা নাড়াচাড়া করতে হবে, ময়লা ঘাটতে হবে। বাড়ির একজন মহিলা, সে চাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, কিন্তু থালা বাসনগুলো মাজে না, 7 দিনেও বাড়িঘর ঝাড়ু দেয় না। বলেন, ও কি পরিষ্কার থাকবে নাকি আরো অপরিষ্কার হবে? ও যদি পরিষ্কার থাকতে চায় তাহলে কি করতে হবে? ওকে 3 বেলা থালা বাসনগুলো মেজে রাখতে হবে, সকাল সন্ধ্যায় বাড়িঘরগুলো ঝাড়ু দিতে হবে, অন্তত সপ্তাহে 1 দিন তার পোশাক আশাকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাহলেই তো সে পরিষ্কার থাকতে পারবে। তাহলে যে যত বেশি পরিষ্কার থাকতে চায় তাকে তত বেশি ময়লা ঘাটতে হবে, তাহলে পরিষ্কার থাকতে পারবে। তো যেই লোক যত বেশি নিজেকে পাপ থেকে দূরে রাখতে চায়, পাপ মুক্ত করতে চায়, সেই মানুষটার তত বেশি পাপ সম্পর্কে জানা উচিত। আসলে কোনটা পাপ? দেখেন, পাপ সম্পর্কে না জানার কারণেই তো আজকে আমরা তাবিজকে শিরিক মনে করি না। আপনি দেখেন, একটা লোক নামাজি, দাড়ি আছে, জুব্বা পরে, ভালো পোশাক আশাক পরে আছে, সেই লোকটারও গলায় তাবিজ কেন পড়েছে? শিরিক মনে করে পড়ে না, ও ওটাকে ভালো জিনিস মনে করে, অথচ হাদিসের ভাষায় তাবিজ ব্যবহার করা শিরক। সে তো এই পাপ সম্পর্কে জানে না, যার কারণে এটা তার কাছে পাপ মনে হচ্ছে না। আজকে এখানে যদি আমি জিজ্ঞেস করি, বলেন বাবা মারা যাওয়া 10 বছর হলো, আমরা ভাই বোনকে জমি বন্টন করে দিয়েছি, এমন মানুষ কয়জন আছি? এটাকে যদি আমাদের পাপ মনে হয়, তাহলে তো বাবা মারার সাথে সাথেই বড় ভাইয়ের কর্তব্য ছিল একজন আমিনকে নিয়ে এসে জায়গা জমিগুলো বন্টন করে দেওয়া, তাই নয় কি? এটাকে আমাদের পাপ মনে হচ্ছে না। বড় ভাই 10 বছর যাবৎ খেয়ে যাচ্ছে ভাই বোনের জমি, আবার কখনো কখনো কি করছে, বোনকে বলে দিচ্ছে ঠিক আছে তোমাকে ওই জমির বদলে আমি 50,000 টাকা দিয়ে দেবনি, অথচ ওই জমির দাম হয়তো 2 লাখ টাকা হবে। দেখেন, যদি এটাকে পাপ মনে করতো, বা এটা যদি ও বুঝতো যে এটা কি পরিমাণ পাপ, কত বড় ধরনের অপরাধ, তাহলে সে কিন্তু এই কাজের মধ্যে ঢুকতো না। তাহলে এই জন্য জানতে হবে আমার পাপটা কত বড় বা কত ছোট, আর সেই পাপের ক্ষতিটা আমার উপর কিভাবে পড়তে পারে। যখন এই বিষয়টা একজন মানুষের ব্যাপক ভিত্তিক জানা থাকবে, তখনই তো সে কাজ করতে গেলেই ভয় পাবে না, এটা পাপ, এটার অপরাধ, এই অপরাধের কুপ্রভাবটা আমার উপরে এইভাবে আসবে বা এইভাবে পড়বে। যখন এই বুঝটা তার মধ্যে থাকবে, তখনই তো সে মুক্ত থাকার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য পাপ সম্পর্কে জানা উচিত। কেননা পাপ ছোট হোক বা বড় হোক, উভয় প্রকার পাপই মানুষের জন্য ক্ষতির কারণ। দেখুন, সূরা জিলজালের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সূক্ষ্ম উদাহরণ পেশ করে বলছেন, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে কেউ অনুসম পরিমাণ মন্দ কর্ম করবে, পাপের কর্ম করবে, সে সেটা দেখবে। দেখেন, অনেক বড় জিনিসের কথা বলা হয়নি। যদি কোনো সায়েন্সের ছাত্র থেকে থাকি, যারা সায়েন্সে পড়েছে আমরা জানি, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে অণু দেখা যায়, খালি চোখে যে জিনিস দেখা যায় না, কত সূক্ষ্ম উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন যে অণু সমপরিমাণ যদি কেউ পাপের কাজ করে, সেটা ওই পাপী ব্যক্তি দেখবে, এটা তার পাপ। তাহলে পাপকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। বিন্দু বিন্দু জলে সিন্ধুর সৃষ্টি হয়, ছোট ছোট নুড়ি পাথর দিয়েই পাহাড় পর্বত তৈরি হয়। আমরা একটা পাপকে ছোট মনে করছি, কিন্তু ছোট মনে করে বারবার পাপটা করছি, পাপটা জমা হয়ে একদিন তো বড় পাপে পরিণত হবে। আচ্ছা বলেন, আজকে কি 1 টাকায় কোনো পণ্য পাই আমরা? আগে তো চকলেট টকলেট পেতাম, এখন মনে হয় চকলেটও নাই, তাই নয় কি? একটা বাচ্চা, মনে করেন মাটির ব্যাংক, বুঝি তো, মাটির ব্যাংকের ভিতরে প্রতিদিন একটা বাচ্চা 1 টাকার একটা কয়েন রাখে, 30 দিন পরে কয় টাকা হবে? 30 টাকা। ছিল কয় টাকা? 1 টাকা। কোনো মূল্য ছিল না, যা দিয়ে কিছু পাওয়া যায় না এই সমাজে। এমন একটা ছোট কয়েন সে একটা মাটির ব্যাংকে রাখা শুরু করেছে। 30 দিন যখন নিয়মিত রাখলো, 30 দিন পরে সেটা 30 টাকায় পরিণত হলো, যে 30 টাকা দিয়ে সমাজে অনেক কিছু কিনে পাওয়া যায়। পাপটা তো ওইরকম।
একজন মানুষ একটা পাপকে ছোট মনে করে বারবার করছে, ওর যেমন 1 টাকা 30 টাকা হয়ে গেল, আমাদের ছোট পাপগুলো জমা হতে হতে একটা সময় অনেক বড় পাপে পরিণত হবে। এই জন্য পাপকে ছোট মনে করার কোনো সুযোগ নাই। ছোট হোক বড় হোক, উভয় প্রকার পাপ আমাদের জন্য ক্ষতির কারণ, উভয় প্রকার পাপের প্রভাব আমাদের উপরে পড়বে। সম্মানিত উপস্থিতি, পাপের কুপ্রভাব শুধু ব্যক্তি জীবনে পড়ে না, ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন। এমনকি কিছু কিছু পাপ আছে যেই পাপের কুপ্রভাব আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে পড়বে। একজনের পাপের দায়ভার, একজনের পাপের ক্ষতি সারা পৃথিবীর মানুষকে বহন করতে হবে। পাপের কুপ্রভাবটা এত কঠিনভাবে মানুষের উপরে, দুনিয়ার পশু প্রাণীর উপরেও গিয়ে পড়ে। তাই আসুন আজকে আমরা জেনে নিই পাপের কুপ্রভাব সম্পর্কে, কিভাবে আমাদের ক্ষতি হয় পাপ করলে, কিভাবে আমাদের উপরের প্রভাব পড়ে। আমি পয়েন্ট আকারে কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 1, পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টি এবং ক্রোধ অর্জিত হয়। আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট হন, আল্লাহ যদি কারো উপরে রাগ করেন, ওর পক্ষে সারা পৃথিবীর সব কিছু যদি থাকে, ওর বাঁচার সুযোগ আছে? অথচ পাপী ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অখুশি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। এটা হলো মানুষের জন্য সবচেয়ে বড় পাপের কুপ্রভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 90 নম্বর আয়াতে বলেছেন, ফাবাউ বিগদবিন আলা গদব, কাজেই তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে। ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন, কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। যারা পাপী, কাফের, যারা অহংকারী, এইসব ব্যক্তিরা মূলত ক্রোধের উপরে ক্রোধ অর্জন করেছে আল্লাহর পক্ষ থেকে ওই পাপের কারণে। আর কাফেরদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছনাদায়ক শাস্তি রেখেছেন। মানুষের পাপের সবচেয়ে বড় কুপ্রভাব এটা। দেখুন সহিহ বুখারীতে 3464 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি আমাদের নিকটে পেশ করেছেন। ঘটনাটি বনী ইসরাইলের সময়ের। এই ঘটনাটা অনেক প্রসিদ্ধ, যারা একটু পড়াশোনা করি তাদেরই জানা আছে। বনী ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল, কুষ্ঠরোগী, টাকমাথাওয়ালা আর অন্ধ। ফেরেশতা আসলেন, তাদের রোগ ভালো করার ব্যবস্থা করলেন। একজনকে উট দিলেন, একজনকে গাভী দিলেন, আর একজনকে ছাগল দিলেন। সংক্ষেপে বলছে, অনেক লম্বা আলোচনা। এরপরে রোগ ভালো করা হলো আর তাদেরকে পশু দেওয়া হলো, তাদের পছন্দ মতো দেওয়া হলো। ফেরেশতা পরবর্তীতে অসহায় মানুষের রূপ ধারণ করে এই লোকদেরকে পরীক্ষা করার জন্য এসেছিলেন। টাকমাথাওয়ালা এবং কুষ্ঠরোগী 2 জনেই অস্বীকার করছে, অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, অথচ তারা রোগী ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পশু প্রাণী দিয়ে স্বাবলম্বী করেছেন, এর কৃতজ্ঞতা তারা স্বীকার করেনি। অন্ধ ব্যক্তির কাছে যখন ফেরেশতা গেছেন, তখন অন্ধ ব্যক্তি স্বীকার করে নিয়েছেন, আমার চক্ষু দৃষ্টি ছিল না, আমি অন্ধ ছিলাম, আমি নিঃস্ব অসহায় মানুষ ছিলাম। আল্লাহ আমাকে চক্ষু দৃষ্টি দিয়েছেন আর তিনি আমাকে স্বাবলম্বী করেছেন। তোমার যা ইচ্ছা তুমি এর মধ্য থেকে নিয়ে যাও, আমি তোমাকে বাধা প্রদান করব না। তখন ফেরেশতা বললেন, ফাকাদ রাদিয়াল্লাহু আনকা, আল্লাহ তোমার ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন। ওয়া সাখিত আলা সাহিবাইকা, আর তোমার ওই 2 সাথীর উপরে আল্লাহ নাখোশ হয়েছেন, নারাজ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। ওই 2 জন ব্যক্তি মানে ওই টাকওয়ালা আর হলো ওই কুষ্ঠরোগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা তারা প্রকাশ করেনি, তাই আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হয়েছেন। আর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন অন্ধ ব্যক্তির উপরে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চক্ষু দৃষ্টি দিয়েছেন আর তাকে স্বাবলম্বী করেছেন ছাগল দ্বারা, এই কারণে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কৃতজ্ঞতার কারণে তার উপরে সন্তুষ্ট হয়েছেন। তাহলে এই হাদিস থেকে এটা আমরা বুঝতে পারি
যে আমরা যখন পাপ করি, অকৃতজ্ঞ হই, কাফির হই, মুশরিক হই, পাপ কাজের সাথে জড়িয়ে পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। বলেন আমরা কেউ আল্লাহর অসন্তুষ্টি, রাগ অর্জন করতে রাজি আছি? এটা হলো পাপের সবচেয়ে বড় কুপ্রভাব। আল্লাহ যদি অসন্তুষ্ট হন, পৃথিবীর আর কোনো কিছু দিয়ে আমরা বাঁচতে পারবো না। সুতরাং সাবধান থাকতে হবে। 2, পাপের কারণে মানুষের জীবন জীবিকা সংকীর্ণ হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। আচ্ছা, সংকুচিত হওয়া বলতে আমরা কিভাবে বুঝতে পারি? দেখুন, মানুষকে মানসিকভাবে শাস্তি দেওয়া যায়। শারীরিক কষ্টের চাইতে মানসিক কষ্টটা মানুষের জন্য কঠিন। আমরা যারা কথা বলতে পারি, আমাদেরকে যদি মুখে টেপ মেরে দিয়ে রাখা হয় 1 মাস সময়, এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? আমরা যারা হাত পা নাড়াতে পারি, আমাদেরকে যদি হাতটা পিছনে বেঁধে দিয়ে রাখে, একটা গায়ে মশা পড়বে, তাকে মারতে পারবো না, এক জায়গায় চুলকাতে পারবো না, কতটা অস্বস্তি ব্রেনে কাজ করতে পারে। মানসিক কষ্ট, এটা হলো সংকীর্ণতা। স্বাভাবিক একটা উদাহরণ দিলাম, যে আপনার স্বাভাবিক জীবনযাপনের যে পদ্ধতি, সব কিছুকে খাটো করে দেওয়া, সংকুচিত করে দেওয়া, সংকীর্ণ করে দেওয়া। আমি আয়াতটা পেশ করি, তারপরে মানুষের পাপের কারণে মানুষের যে জীবন জীবিকা সংকীর্ণ হবে সেটার ব্যাখ্যা তাফসীর থেকে পেশ করছি। সূরা তোহা 124 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাবে, বিমুখ হবে, নিশ্চয় ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয় তার জীবন হবে সংকীর্ণ, সংকুচিত। জীবন সংকীর্ণ হওয়ার অর্থ কি? কোরআনের বিধি বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, উল্টো পথে চলে, মানে না, আনুগত্য করে না, এদের এই না মানার কারণে, বিমুখ হওয়ার কারণে জীবন জীবিকা সংকীর্ণ হবে। অল্পে সন্তুষ্টি হলো মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার অনেক আছে, মন ভরে না, সারাদিন কাজের পিছনে ছুটছে, লোভ লালসা ওর পিছু ছাড়ে না, অসুস্থতা লেগেই আছে, কোনো জায়গায় বরকত নাই, ওর কাছে যে কল্যাণকর বস্তু আছে সেই কল্যাণকর বস্তু থেকে সে কল্যাণ পাবে না। এরকম নানান ধরনের সমস্যা তাকে ঘিরে ধরবে, সে দুনিয়া করতে করতে অস্থির। কেন? সে পাপী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকে সংকীর্ণ করে দিয়েছেন। এই সংকীর্ণতা পরকালীন জীবনে জাহান্নামে শাস্তি পাওয়ার মাধ্যমে হতে পারে, কবরের শাস্তির মাধ্যমে হতে পারে। শাস্তি পরকালীন জীবনে যেটা সে পাবে সেটার মাধ্যমেও তার জীবন সেখানে সংকীর্ণ, আর ইহকালীন জীবনে এই সব বিপদ আপদ দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন জীবিকাকে সংকীর্ণ করে দিবেন। এর আরেকটা দলিল সুনান ইবনু মাজাতে আসছে 4022 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউহরামুর রিজক বিদ্দানবি ইউসিবু, পাপী ব্যক্তি তার পাপ কাজের পরিণতি হিসেবে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হবে। রিজিক বলতে শুধু খাদ্য নয়, কিন্তু মানুষের জীবন উপকরণ, একজন মানুষের জন্য জীবন ধারণে যা কিছু লাগে সব কিছু রিজিক বলা হয়। তার মানে ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেটা পাওয়ার কথা সেটা সে পাবে না। আমি ছোট্ট করে উদাহরণ পেশ করি। সূর্যের আলো ফেরাউন পায়নি, মুসা আলাইহিস সালামও পেয়েছে। চন্দ্রের যে সৌন্দর্য সেটা কি কাফের মুশরিকেরা অবলোকন করে না? মুসলমানরাও করে, ইমানদাররাও করে। অক্সিজেন আমরাও পাচ্ছি, কাফের মুশরিকরাও পাচ্ছে। এই সব কিছু নিয়ামত আছে, যে নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য সমানভাবে প্রযোজ্য করেছেন। কিন্তু সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়িয়ে দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় কঠিন। তাহলে এখানে একটু বোঝার বিষয় আছে, নিয়ামতকে বাড়িয়ে দেওয়ার অর্থ কি? জীবন জীবিকায় বরকত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন জীবিকাকে সহজ করে দিবেন, বিপদে পড়লে উদ্ধার করবেন। কিন্তু সেই মানুষগুলো যারা কাফির, মুশরিক, বেদিন, যারা পাপী, তাদের
জীবন জীবিকা সংকীর্ণ হবে এবং প্রাপ্য রিজিক থেকে তারা বঞ্চিত হবে। অর্থাৎ ঈমান আনার কারণে যেটা পাওয়ার কথা ছিল সেটা তারা পাবে না, ওই সূর্যের আলোই পাবে। আচ্ছা, সূর্যের আলো কি তারা সারা জীবন পাবে? মরণ হলেই তো শেষ। সূর্য ধ্বংস হবে কিনা, চন্দ্র ধ্বংস হবে কিনা, পৃথিবী ধ্বংস হবে কিনা, তার প্রাসাদ ধ্বংস হবে কিনা, সব ধ্বংস হয়ে যাবে। পরকালীন জীবনে জাহান্নামের আগুন ছাড়া কিছুই নাই। কিন্তু মুমিনের জন্য কি আছে? মুমিন ইহকালীন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই সব বিষয় অর্জন করবে, পরকালীন জীবনে আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাত আছে। এটাই পার্থক্য। তাহলে জীবন এবং জীবিকা সংকীর্ণ হয়ে যাবে যদি আমরা পাপ কাজে লিপ্ত হই, আমরা পাপ করি। এটা পাপের একটা কুপ্রভাব আমাদের উপরে। 3, পাপ মানুষের অন্তরে মরিচা ধরিয়ে দেয়। একটি লোহা নতুন যখন আমরা ক্রয় করি, এই নতুন একটি রড, একটা লোহার যে কার্যকরী ক্ষমতা, যে শক্তি, মরিচা পড়ার পরে সেই কার্যকরী ক্ষমতা, সেই শক্তি কি থাকে? কখনো নাই, ও দুর্বল হয়ে যায়। একটা ছোট শিশু সে যখন জন্মগ্রহণ করে তখন অন্তরটা পরিষ্কার। কেন? সে নেকি আর পাপ এখনো বোঝে না, ওর অন্তরটা পরিষ্কার। কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হচ্ছে, পাপের সাথে পরিচয় ঘটছে, নেকির সাথে পরিচয় ঘটছে, নেকির কর্ম থেকে দূরে সরে গিয়ে পাপ কাজের সাথে বেশি লিপ্ত হচ্ছে, তখন তার অন্তরটা ধীরে ধীরে ওই যে পবিত্র, ওখান থেকে অপবিত্র হওয়া শুরু হয়ে যায়, মরিচা পড়া শুরু হয়ে যায়। আর এই মরিচার কারণেই একটা সময় গিয়ে তার অন্তরের যে কার্যকরী ক্ষমতা থাকার কথা সেটা নষ্ট হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে একজন মানুষের অন্তর পরিষ্কার নয়, সে জান্নাতে যেতে পারবে না। অন্তর পবিত্র নয়, সেই মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। আর পাপের একটা কুপ্রভাব হচ্ছে মানুষের অন্তরটাকে আগে নষ্ট করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়, তাদের কৃতকর্মের কারণেই তাদের অন্তরে মরিচা জমে গেছে। এটা আমাদের কৃতকর্মের কারণে অন্তরে যে মরিচা জমেছে, এটা অন্য কারোর জন্য নয়। আমরা দুই হাতে যে কর্ম করেছি, আমাদের দৈহিকভাবে যে কাজগুলো সংগঠিত হয়েছে, পাপের কাজগুলো, সেটার কারণেই মূলত অন্তরটাকে আমরা নষ্ট করেছি, অন্তরে মরিচা জমে গেছে। দেখুন কিভাবে একটা লোহাকে মরিচা যেভাবে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, পাপ মানুষের অন্তরকে ওইভাবে নষ্ট করে, ওইভাবে খেয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় আমাদেরকে আরও ভালোভাবে জানাচ্ছেন, যে হাদিসটি সুনান তিরমিজি 3334 নম্বর হাদিসে উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন একটা পাপ করে তখন বান্দার অন্তরে একটা কালো চিহ্ন, একটা কালো দাগ পড়ে যায়। পাপ কয়টা? একটা। দাগ কয়টা? একটা। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সে পাপটাকে বর্জন করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে সেই পাপ থেকে ফিরে আসে, তখন ওই চিহ্নটা মুছে যায়, অন্তরটা পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কথাটা বুঝতে হবে। 3টা ধাপ বলা হয়েছে। 1, পাপটাকে আগে ছেড়ে দেওয়া। পাপ হয়ে গেছে, দাগ পড়ে গেছে, পাপটাকে ছেড়ে দিল। এরপর আল্লাহকে বলল, আল্লাহ পাপটা করেছি, তুমি ক্ষমা করো। এরপরে সে তওবা করলো, আল্লাহ এই পাপটাতে আমি আর কখনোই যাব না, তুমি আমাকে ক্ষমা করো। সে তওবা করে ফিরে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার পাপের কারণে যে দাগটা পড়েছিল সেই দাগটা মুছে যাবে এবং তার অন্তরটা পবিত্র, পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে আমরা কি করি? লোহাকে মরিচা থেকে বাঁচানোর জন্য জিঙ্ক অথবা দস্তার প্রলেপ দিয়ে থাকি, রং করে থাকি। অন্তরে যে মরিচা পড়ে সেই মরিচা থেকে বাঁচানোর জন্য অন্তরেও কি জিঙ্ক বা দস্তার প্রলেপ বা কালার করার কোনো সুযোগ আছে? নাই। তাহলে অন্তরে যে মরিচা পড়ছে সেই মরিচা পরিষ্কারের নিয়ম নীতি কি জানা প্রয়োজন নেই? অবশ্যই আছে। সেই কথাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন। পাপ হয়েছে, দাগ পড়েছে, মরিচা পড়েছে, মরিচা কিভাবে দূর করবে? আগে পাপটাকে ছেড়ে দাও, তারপর আল্লাহর কাছে সেই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, তারপরে তওবা করে সেই পাপ থেকে ফিরে আসো। তাহলে কি হবে? ওই দাগটা মুছে যাবে, অন্তর পরিষ্কার হয়ে যাবে। এরপরে দেখেন, ওই হাদিসের এই পরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে যদি লোকটা আবার পাপ করে,
পাপ করলো, ক্ষমা চাইলো, ফিরে আসলো, পাপটা ছেড়ে দিল, দাগ মুছে গেছে, কিন্তু এবার আবার পাপ করছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতবার সে পাপ করবে ততবার তার ওই দাগটা পড়তে থাকবে। পাপ যত বেশি হবে দাগ তত বেশি হবে। একটা সময় দেখা যাবে যে তার পুরো অন্তর কালো দাগে ঢেকে গেছে। এটা হলো সেই মরিচা, যেই মরিচার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলেছেন। তাহলে আমরা যখন পাপ করি, সেই পাপটা আমাদের অন্তরকে নষ্ট করে দেয়, অন্তরকে কলুষিত করে, অন্তরকে অপবিত্র করে দেয়, অন্তরে মরিচা জমে যায়, আর অন্তরের যে কার্যকরী ক্ষমতা, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা, সেটা নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সুতরাং অন্তরকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, তাহলে পাপের কুপ্রভাব থেকে বাঁচতে হবে এবং পাপ থেকে দূরে থাকার মাধ্যমে, নেকির কর্মের মাধ্যমে অন্তরকে বাঁচাতে হবে। 4, পাপীর মনে ভয় ও উদ্বিগ্নতা সৃষ্টি হবে। একজন ব্যক্তি যখন পাপ করবে তখন তার ভেতরে ভয় ভীতি কাজ করবে অন্তরে, এবং সে সবসময় উদ্বিগ্ন থাকবে, অস্থির থাকবে। এটা পাপের একটা কুপ্রভাব মানুষের অন্তরের উপরে, এটা হবেই হবে। যেই সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি, সেই সমাজে স্বাভাবিকভাবে কেউ অপরাধ করলে আমরা এটা উপলব্ধি বেশি করতে পারি। যেই সমাজে সবাই অপরাধী, সেই সমাজে তো এটা অনুভূতি কাজ করবে না। এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু পাপ মানুষের কাছে এমন সহজ হয়ে গেছে যে পাপকে আর পাপ মনে হচ্ছে না, অন্তর আর উদ্বিগ্ন হচ্ছে কিনা এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা চিন্তা করেন, যেই সমাজে জেনার শাস্তি আছে, ব্যভিচারের শাস্তি আছে যেই সমাজে, সেই সমাজে কেউ জেনা করতে গেলে তার ভিতরে কেমন অস্থিরতা থাকতে পারে। ধরা পড়লে, বিবাহিত হলে রজম, আর যদি অবিবাহিত হয় তাহলে তো 100টা বেত্রাঘাত। ওকে দেখলে আপনার কি কখনো মনে হবে যে ও কোন স্বাভাবিক মানুষ, স্বাভাবিক অবস্থায় আছে? অবশ্যই সে উদ্বিগ্ন এবং অস্থির, স্বাভাবিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে মানুষ যখন পাপ করবে, সেই পাপের কারণে মানুষ অস্থির হয়ে যাবে, উদ্বিগ্ন হয়ে যাবে, মনের ভিতরে তার একটা অস্থিরতা বোধ, ভয় কাজ করবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 151 নম্বর আয়াতে বলেছেন, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা বিমা আশরাকু বিল্লাহ, অচিরেই আমরা কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করব। কেন করব? যেহেতু তারা আল্লাহর সাথে শরীক করেছে। সবচেয়ে বড় পাপ কি? শিরকের পাপ। যেহেতু তারা শিরক করেছে, আর এই শিরকের কারণেই তাদের অন্তরে আমরা ভীতি সঞ্চার করব, ভয় ঢুকিয়ে দেব। তাহলে পাপের কারণে মানুষের অন্তরে ভয়, ভীতি, অস্থিরতা আসবে। দেখুন এই আয়াতের তাফসিরে জাকারিয়ায় তাফসির কারক একটা হাদিস উল্লেখ করেছেন, যা সহিহ বুখারী 335 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 1050 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুসিরতু বিররুবি বাইনা ইয়াদাই মাসিরতি শাহর, আমাকে 1 মাসের রাস্তার দূরত্ব থেকে কাফেরদের মনে ভয় ভীতি ঢুকিয়ে দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। মুমিনদেরকে সাহায্য করা হয়েছে কিভাবে? কাফেরদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে 1 মাসের রাস্তার দূরত্ব থেকে। কেন? এটা তাদের পাপের কারণে। তারা পাপী, তারা মুশরিক, তারা কাফের, অকৃতজ্ঞ, অস্বীকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে ভয় ভীতি ঢুকিয়ে দিয়েছেন, দেওয়ার মাধ্যমে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী করেছেন। মুমিনদেরকে অভয় দিয়েছেন আর তাদের ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন, দিয়ে ওদেরকে দুর্বল করে দিয়েছেন। এটা কেন? তাদের পাপের কারণে। আমরা মুনাফিকদের মসজিদ সম্পর্কে শুনেছি। মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছিল কেন? কুফরি করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য, মুমিনদের মধ্যে ক্ষতি করার জন্য। সেই নির্মিত মসজিদটি তাদের জন্য কতটা ক্ষতিকর, তাদের উপরে কিভাবে কুপ্রভাবটা ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 110 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়াজালু বুনিয়ানুহুমুল্লাযী বানাউ রিবাতান ফি কুলুবিহিম, তাদের ঘর যা তারা নির্মাণ করেছে, এই ঘর তাদের অন্তরে সর্বদাই
সন্দেহ সৃষ্টি করতে থাকবে। তাদের ভেতরে যে অস্থিরতা, যে ভয়, যে সন্দেহ, সংশয়, এটা তাদের অন্তরে সব সময় সৃষ্টি করতে থাকবে। কারণ হয়ে থাকবে এটাই যে তারা ঘরটা নির্মাণ করেছে, মসজিদ আল্লাহর ঘর তো, কিন্তু ওরা আল্লাহর জন্য করেনি। কেন করেছে? মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য করেছে। কিন্তু সেটা তাদের ভালো কাজে কোনো উপকারে আসলো না, বরং তাদের অন্তরে উদ্বিগ্নতা, ভয়, সন্দেহের কারণ হিসাবে এটা কাজ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি পাপ করি, এই পাপের কুপ্রভাব হিসেবে আমাদের মনে ভয়, ভীতি এবং অস্থিরতা কাজ করবে, উদ্বিগ্নতা চলে আসবে। 5, পাপের কারণে মানুষ হতাশ হবে এবং ক্ষমা পাওয়ার আশা ছেড়ে দিবে। পাপ যখন বেশি হয়ে যাবে, অপরাধ যখন বেশি হয়ে যাবে, তখন মানুষের মধ্যে হতাশা চলে আসবে যে আমার এই পাপ আর মনে হয় ক্ষমা হবে না। এই হতাশা চলে আসবে। এটা মানুষের জন্য খুবই ক্ষতিকর এবং শয়তানের জন্য সফলতা। একজন মানুষ পাপ করল, পাপ করার পরে সে হতাশ হয়ে গেল। হতাশ হয়ে সে যখন চিন্তা করছে যে পাপ করলাম, পাপ তো ক্ষমা হবে না, তাহলে বিরত থেকে কি করব? পাপ করতেই থাকি। এই যে পাপ করলো, হতাশ হলো, আর ক্ষমা না পাওয়ার চিন্তা ভাবনায় সে পাপ করতেই থাকলো। এটাই শয়তানের সফলতা, এটাই মানুষের জন্য ক্ষতির কারণ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হলে আল্লাহ ক্ষমা করবেন, ক্ষমা চাইতে হবে। কিন্তু মানুষের পাপ যখন বেড়ে যাবে, তখন মানুষ হতাশ হয়ে যাবে এবং ক্ষমা পাওয়ার আশা ছেড়ে দিবে। দেখুন, একটা হাদিস আমাদের পরিচিত, যেই হাদিস দ্বারা এটা আমরা প্রমাণ পাই যে মানুষের পাপ বেড়ে গেলে মানুষ কিভাবে হতাশ হয় এবং ক্ষমা পাওয়ার আশা ছেড়ে দেয়। সহিহ বুখারী 3481 নম্বর হাদিস। পূর্বের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্বের যুগে একজন ব্যক্তি অনেক জুলুম করেছিল নিজের উপরে। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তখন সে তার পুত্রদেরকে বলল যে মৃত্যুর পর আমার দেহ মাংস পুড়িয়ে বাতাসে উড়িয়ে দিও। কেন এই কথাটা বলছে? এটার কারণ কি? অদ্ভুত একটা বিষয় নয় কি? কেউ কি এই কথা বলে? কিন্তু এই লোকটা এই কাজ কেন করলো বা কেন বলল তার পুত্রদেরকে? লোকটি বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইন ক্বাদারা আলাইয়া রাব্বি লা ইউআযিবান্নি আযাবান মা আযাবাহু আহাদান। আল্লাহ যদি আমাকে ধরতে পারেন, ধরেন, তাহলে আমাকে এমন শাস্তি দিবেন যা আর কাউকেই দেননি। বুঝেন, নিজের উপরে এতটা জুলুম করেছে লোকটা, এতটা পাপ করেছে, হতাশ হয়ে গেছে। আল্লাহর কসম করে লোকটি বলছে, আল্লাহ যদি আমাকে ধরেন, আমাকে যে শাস্তি আল্লাহ দিবেন, এই শাস্তি আর কাউকে দেননি। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এইটুক ভয়ের কারণে, সে কিন্তু আল্লাহর শাস্তির ভয়ে এই কাজটা করেছে, যেটা হাদিসের পরের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ ক্ষমা করেছিলেন। কিন্তু এই হাদিস থেকে আমরা আরেকটা প্রমাণ পেতে পারি, সেটা হলো এই যে পাপ যখন বেড়ে যাবে তখন মানুষ হতাশ হয়ে যাবে এবং ক্ষমা পাওয়ার আশা হারিয়ে ফেলবে, যেমন এই লোকটা হারিয়ে ফেলেছিল। সুতরাং আমরা সাবধান ও সতর্ক হব। পাপের এটা বড় একটি কুপ্রভাব যে আমরা হতাশ হয়ে যাব এবং ক্ষমা পাওয়ার আশা আমাদের মধ্যে থেকে চলে যাবে। কেন? পাপ কে কতটুকু করেছি আমরা নিজেরাই বুঝি এটা ক্ষমা পাওয়ার যোগ্য না অযোগ্য। এটা একটি পাপের বড় কুপ্রভাব। সম্মানিত উপস্থিতি, 6, পাপ জ্ঞানের আলো থেকে পাপীকে বঞ্চিত করে। জ্ঞান, মুখস্থ শক্তি, স্মৃতিশক্তি, এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, সবার নেই। একজন লোক 7 বছর বয়সে কি করেছে, কোথায় খেলাধুলা করেছে, কি কাজ করেছে তাও মনে আছে, আর একজন লোক 2 বছর আগে কি করেছে মনে থাকে না। একজন শিক্ষার্থী হিফজখানায় পড়ে, আধা ঘন্টা পড়লে সে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা সবক মুখস্থ করে, আর একজন ছাত্র 1 ঘন্টা পড়ে 1/2 পৃষ্ঠা সবক মুখস্থ করতে পারে না। একজন অনেক পড়াশোনা করে বিসিএস ক্যাডার হতে পারছে না, আর একজন খুব সামান্য সময় একটু মনোযোগ সহকারে পড়ে বিসিএস ক্যাডার হচ্ছে। তাহলে স্মৃতিশক্তি, মুখস্থ শক্তি, জ্ঞানের আলো পাওয়া, এগুলো আল্লাহর বিশেষ নিয়ামত। কিন্তু কোনো মানুষ যদি পাপী হয়, পাপ করে, এই জায়গা থেকে তারা বঞ্চিত হবে। তাদের মুখস্থ শক্তি দুর্বল হবে, তাদের স্মৃতিশক্তি দুর্বল হবে, তারা জ্ঞানের আলো থেকে বঞ্চিত হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, আমার শিক্ষক ওয়াকির নিকটে আমি অভিযোগ করলাম,
আমার স্মৃতিশক্তি আর মুখস্থ শক্তি খুবই দুর্বল, আমি কি করতে পারি? তিনি বললেন, তুমি পাপ ছেড়ে দাও, তুমি পাপ পরিহার করো, আর জেনে রেখো জ্ঞান হলো আলো, আল্লাহ কোনো পাপীর অন্তরে এই আলো দেন না। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ওস্তাদ শিক্ষক এই কথা বলছেন, তুমি পাপ বর্জন করো, তুমি জেনে রাখো জ্ঞান হলো আলো, আর এই আলো আল্লাহ পাপীর অন্তরে দেন না। এখন আমাদের সমাজে তো একটু উল্টো কিছু দেখি, কোরআন হাদিস জানে, শিরকের সাথে জড়িত, বিদআত করছে, অনেক অন্যায় অপকর্মের সাথেও জড়িত আছে কোরআন হাদিস জানা বোঝার পরেও। তো তারা যে ইলম অর্জন করেই সব কিছু করছে, কিভাবে হলো তাহলে? এর উত্তর আমার আপনার দেওয়া লাগবে না, আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। কোরআন হাদিস পড়তে গেলে অবাক হতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু বাদ রাখেননি। আমরা দেখতে পাচ্ছি যে এই লোকটা কোরআন হাদিস জানে, কামেল পাস, ফাজিল পাস, অমুক পাস, তমুক পাস, লোকটা নিজেই শিরকের সাথে জড়িত, বিদআত চালু করছে সমাজে, অনেক অন্যায়ের সাথে জড়িত। আমরা দেখতে পাচ্ছি দাড়ি টুপি নিয়ে অনেকে অনেক কিছু করছে, এই এক মাসে তো অনেক কিছু প্রমাণিত হয়েছে। তো এই লোকগুলোর কোরআন হাদিসের জ্ঞান থেকেই এই কাজগুলো করছে, অথচ ইমাম শাফি রাহিমাহুল্লাহর ওস্তাদ যে কথা বললেন মিলে না তো। জি মেলে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে এই বিষয়টি তুলে ধরেছেন। সূরা আল আরাফ 176 নম্বর আয়াত। আসলে এই আয়াতটা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বাড়িতে গিয়ে আপনার বাড়িতে যে অনুবাদ কোরআন আছে সেটাই খুলে দেখবেন, কারণ অনুবাদটা এত ব্যতিক্রম যে আপনার সন্দেহ হতে পারে যে আল্লাহ এই ভাষায় বলছেন, সন্দেহ হতেই পারে আপনার। খুব মনোযোগী হবেন। দেখেন যারা জ্ঞানী, কোরআন হাদিসের জ্ঞান রাখে এবং তারা অন্যায় অপকর্ম পাপের সাথে জড়িত, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলছেন, পাপের কুপ্রভাব এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 176 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আমরা ইচ্ছা করলে এর দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে কি করেছে, জমিনের প্রতি ঝুঁকে পড়েছে, ওয়াত্তাবা হাওয়া, আর প্রবৃত্তির অনুসরণ করেছে। এরপরে উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা ওই লোকটার ব্যাপারে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কুকুরের মতো। পরের বাক্যটা আরো স্পষ্ট, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, তার উপরে বোঝা চাপালে জিহ্বা বের করে হাঁপায়, আও তাতরুকুহু ইয়ালহাস, আর বোঝা না চাপালেও হাঁপায়। কথা বুঝার আছে। মূলত কোরআনের জ্ঞান যাদের আছে, কিতাবের জ্ঞান আছে, কিন্তু কিতাবের জ্ঞান থাকলে তো মর্যাদা পাওয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইলেম দিয়েছেন তাকেই মর্যাদা দিয়েছেন। ইলেম হলো মানুষের মর্যাদা এবং সম্মানের বিষয়। তা আল্লাহ ওকে কোরআনের জ্ঞান দিয়েছেন, তাহলে কোরআনের জ্ঞান দ্বারা ওর তো মর্যাদা পাওয়ার কথা, কিন্তু ও মর্যাদা পায়নি। কেন পায়নি? দুটি বিষয়। সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে, সে সত্যকে জানে কিন্তু সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যাকে আঁকড়ে ধরেছে। সত্যের পক্ষে থাকার কথা ছিল, হকের পক্ষে থাকার কথা ছিল, কিন্তু হককে সে প্রত্যাখ্যান করে বাতিলকে গ্রহণ করেছে। আর কি করেছে? প্রবৃত্তির অনুসরণ করেছে, নিজের খেয়াল খুশি মতো চলেছে। জানে কিতাবের জ্ঞান আছে কিন্তু ওইভাবে করেনি। এই জন্য তাকে মর্যাদা দেওয়ার কথা, কিন্তু মর্যাদা তো পেলই না। বিপরীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হলো কুকুরের মতো। কুকুরের উপরে বোঝা চাপালে ও হাঁপাবে, আর বোঝা না চাপালেও হাঁপাবে। আমি যদি ছোট্ট করে উদাহরণ দিই, খেয়াল করবেন, বাহিরে যখন কুকুর কোনো দৌড় দেয় অথবা কুকুরের পিঠের উপরে যদি আপনি কোনো বোঝা চাপান, কুকুর দেখবেন জিহ্বা বের করে হাঁপাচ্ছে। কুকুর এমনি বসে আছে, খাটাখাটনি কিছু নাই, তাও জিহ্বা বের করে হাঁপাচ্ছে। এর অর্থ হলো এই যে ওর কোরআন হাদিসের জ্ঞান থাকলেও ওই পাপ করবে, শিরক বিদআত সব করবে, ও না থাকলেও করতো। মানে কুকুরের উপরে যেমন বোঝা থাকলেও হাঁপাচ্ছে, না থাকলেও হাঁপাচ্ছে, ঠিক ওর কোরআন হাদিসের জ্ঞান থাকা না থাকা দুটাই সমান। এই কারণে আল্লাহ ওকে আর মর্যাদা দেননি, কুকুরের সাথে তুলনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে কিতাব পড়ে
কিতাবের জ্ঞান রাখে কিন্তু আমল করে না, সেই ব্যক্তির সম্পর্কেই এই উদাহরণটা দেওয়া হয়েছে। তাহলে আমরা খুব সহজ এখান থেকে বুঝতে পারি যে আমরা যখন পাপ করি তখন আমরা ইলেম থেকে দূরে সরে যাই। আমরা ইলেম রাখা, মুখস্থ করা, স্মৃতিতে ধরে রাখা, এই বিষয়গুলো থেকে আমরা বঞ্চিত হই। আমি এই ফাঁকে ছোট্ট করে একটু ছাত্রদের জন্য উপদেশ দিতে চাই। যারা তোমরা ছাত্র আছো, তুমি করেই বলছি, তোমরা এই পয়েন্ট থেকে শিক্ষা গ্রহণ করো। যদি আলেম হতে চাও, নিজেকে পাপ থেকে দূরে রাখতে হবে। হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে এই বাংলাদেশে মাদ্রাসায় পড়ে, একদিন যদি ইমাম সভাপতি ফোন না দিয়ে মিস করে যে আজকে খুতবায় আসতে পারবো না, সভাপতি ফোন দেয়নি, দেখবেন খুতবা দেওয়ার লোক নাই। বহু ফাজিল কামিল মাদ্রাসা আছে আপনার বাড়ির আশেপাশে, খুতবা দেওয়ার লোক নাই। সব কিন্তু মাদ্রাসা পড়ে, ফাজিলে পড়ে, কামিলে পড়ে, দাঁড়িয়ে তো নাই। খুতবা দাঁড়াবে কি করে? লজ্জা আসতো নাকি? কেন জানেন? পাপের সাথে যারা জড়িত, যারা ইলেমকে গুরুত্ব দেয়নি, কোরআন সুন্নাহকে গুরুত্ব দেয়নি, মাদ্রাসায় যাওয়া লাগবে, যাচ্ছি। আর আমাদের বাবা মার অনেকেই জানেই না সন্তানকে কেন মাদ্রাসায় পড়াচ্ছি, একটু মাদ্রাসায় রেখে আসি। একটা উদ্দেশ্য থাকতে হবে ভাই, আমার সন্তানকে আমি মাদ্রাসায় কেন পড়াচ্ছি, একটা উদ্দেশ্য থাকতে হবে। আমার সন্তানকে আমি আলেম বানাবো, অথবা আমার সন্তান কোরআন সুন্নাহর সঠিক আকীদাকে গ্রহণ করে ইলেম অর্জন করবে, তারপরে ডাক্তার হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে, যেটাই হোক পরে হবে, কিন্তু তাকে কোরআন সুন্নাহর ইলেম সহ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সব পড়তে হবে। একটা উদ্দেশ্য থাকতে হবে। তো আমি একজন শিক্ষক হিসেবে আমি এটা খেয়াল করেছি যে অধিকাংশ বাবা মা এটা বুঝেই না আমার সন্তানকে আমি কেন মাদ্রাসায় পড়াচ্ছি। এই জন্যে ছাত্রদের চরিত্র ঠিক থাকে না। তো আমি দেখছি প্রতিষ্ঠানের গেটে এসে একজন শিক্ষার্থীর বাবা সিগারেট পান করছে। বলেন তোর সন্তান কিভাবে আলেম হবে? যেই সন্তানটা মাদ্রাসায় আছে, মাদ্রাসায় থাকার সময় পর্দা করছে মেয়েটা, ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করছে, বাড়িতে গেলে না পর্দা আছে না সালাত আছে, স্টার জলসা নিয়ে বসে আছে। এবার রমজানের ঈদের ছুটি দিয়েছি, ভাই ছুটি শেষে ছাত্ররা এসছে, তা আমি জিজ্ঞেস করেছি বাড়িতে গিয়ে 5 ওয়াক্ত সালাত কে কে আদায় করেছো? আমাকে এক শিক্ষার্থী বলছেন, স্যার আপনি কি বাড়িতে ছুটিতে গিয়ে নামাজ পড়েন? আপনি চিন্তা করেছেন? তার মানে কি বোঝা যাচ্ছে? ও নামাজ পড়েনি এবং ওর বাবা মা এই বিষয়ে তদারকিও করেনি। বলেন এই সন্তান কিভাবে আলেম হবে, যে সন্তানের বাবাই হলো, মাই হলো বেনামাজি, স্টার জলসা নিয়ে বসে থাকে? উদ্দেশ্য নাই ভাই, উদ্দেশ্য নাই। তোমরা যারা ছাত্র আছো, আলেম হতে চাচ্ছ, আমি তোমাদেরকে বলছি, আমি একজন শিক্ষক, আমি তোমাকে বলছি, তুমি এই পয়েন্ট থেকে শিক্ষা নাও। যদি আলেম হতে চাও, জীবনের বড় বড় পাপ থেকে বিরত থাকো। মানুষ পাপ করবে, টুকটাক ত্রুটি বিচ্যুতি থাকবে বলেই তো আমরা মানুষ, আর তওবার বিধান এসেছে। কিন্তু এমন কিছু দোষ ত্রুটি আছে যেটা থাকলে তুমি আলেম হতে পারবে না। যেমন হতে পারে জেনা ব্যভিচার, এটা বড় অপরাধ, কিন্তু অশ্লীলতা বড় বড় অপরাধ। এইরকম কোনো পাপ, সুদ ঘুষের সাথে জড়িত, মানুষের টাকা পয়সা মেরে খাওয়া, জায়গা জমি দখল করে নেওয়া, এই সব বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, এগুলো কি ছোট অপরাধ? এগুলো বড় অপরাধ। একটা কথা কাউকে কড়াভাবে বলে ফেলেছি, হতে পারে না কথার ফাঁকে রাগান্বিত হয়ে গেছি, এটা একটা সাধারণ বিষয়, মানুষের রাগ বা গাছে হতে পারে। কিন্তু ওই ধরনের বড় অপরাধগুলোর মধ্যে যদি আমরা ঢুকি, তাহলে বুঝতে হবে যে ইলেম থেকে আমরা দূরে সরে যাব, কোনো এক সময় আমরা ধ্বংস হয়ে যাব, নষ্ট হয়ে যাব। খেয়াল রাখতে হবে। আমি ছাত্রদের জন্য এই উপদেশটা প্রদান করলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পয়েন্ট থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমরা যদি পাপ করি, এই পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ইলেম অর্জন করার কথা, ইলেম পাওয়ার কথা, সেখান থেকে আমরা বঞ্চিত হব। 7, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কঠিন মনে হবে। মানুষ যখন পাপের কাছে যাবে, পাপ করবে, তখন পাপটা তার সহজ হয়ে যাবে, আর নেকির কাজটা তার জন্য কঠিন। যেই মানুষ বেশি বেশি নেকির কাজ করবে, তার জন্য পাপের কাজ করা কঠিন, আর যে বেশি বেশি পাপ করবে, তার জন্য নেকির কাজ করা কঠিন হয়ে যাবে। তো মানুষ যখন পাপ করবে, শয়তান কিন্তু এই পাপের মাধ্যমেই চায় যে সে সৎ কাজ থেকে দূরে থাকুক। একজন লোক মনে করেন মদ পান করলো জোহরের নামাজের আধা ঘন্টা আগে, ওর এখন নামাজ ঠিক থাকবে? গেল। এ স্বাভাবিক একটা বিষয়, কিন্তু বুঝার মতো। একজন লোক জুয়া খেলতে বসেছে, হয় সম্পূর্ণটা হেরে সবকিছু ছেড়ে দিয়ে চলে আসা পরে নামাজ পড়বে, জুয়া খেলা ব্যক্তি তো নামাজ পড়তেই পারে। আর তাছাড়া যতক্ষণ হার না মানছে ততক্ষণ বাকিরা ওকে উঠতে দিবে না, বসে থাকে এখানে। কি কথা ঠিক কিনা?
তাহলে ওকে আল্লাহর স্মরণ থেকে কিন্তু বিরত রাখছে। শয়তান চায় পাপ কাজের মাধ্যমে মানুষকে নেকির কাছ থেকে দূরে রাখতে। এটা হলো পাপের একটা কুপ্রভাব, যে আল্লাহ আনুগত্য এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা একজন পাপীর কাছে কঠিন হয়ে যাবে। আর শয়তান এটাই চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার 91 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আর শয়তান তো চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে, পরস্পরের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে। মদ এবং জুয়ার মাধ্যমে কি চাই? শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। আর কি চাই? ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদেরকে বাধা দিতে চায়। দেখেন, দুইটা পাপের কথা উল্লেখ করা হয়েছে। পাপে লিপ্ত করেছে, আবার সৎ কাজ, নেকির কাজ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানা থেকেও তাকে বিরত রাখছে। এটা হলো শয়তানের কাজ। শয়তান এইভাবেই করে, যেখানে পাপ হয় সেখানে আনুগত্য থাকে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিবাহের নির্দেশ দিয়েছেন আর নিষেধ করেছেন জেনা করতে। কেউ যখন জেনায় লিপ্ত হয়, সে শুধু পাপেই লিপ্ত হলো না, বরং বিবাহের বিধান থেকেও সে দূরে সরে গেল। সে তো ওই হুকুম মানেনি, আর এখানে এসে সে একটা পাপের সাথে জড়িত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সে যখন সুদ খাচ্ছে, তখন সে শুধু সুদ খেলোই না, বরং আল্লাহ যে বিধানটা দিয়েছিলেন সুদ হারাম, সেটার মধ্যে সে চলে গেল। আল্লাহর হুকুম সে লঙ্ঘন করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে বলেছেন। সালাত আদায় করলাম না, পাপ করলাম, আবার আল্লাহ যে হুকুম করেছিলেন সালাত প্রতিষ্ঠার জন্য, সেটাকেও লঙ্ঘন করলাম। তাহলে আমরা যখন যেখানে পাপ করি, তখন বিপরীতে আমরা আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করি। যখনই পাপের মধ্যে নিমজ্জিত হব, তখনই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের কাছে কঠিন হয়ে যাবে। কেননা পাপ আর নেকির কাজ একসাথে চলে না। পাপ আর নেকির কাজ একসাথে চলে না। আপনি, আমি শয়তানের আনুগত্য করব, আল্লাহর আনুগত্য করব, কোনোদিন সম্ভব নয় একসাথে। মধু আর মরিচ যদি একসাথে খান, কোনটার স্বাদ পাবেন? কোনটার স্বাদ পাবেন? না মরিচের ঠিকঠাক স্বাদ পাবেন, নাকি মধুর ঠিকঠাক স্বাদ পাবেন? কোনোটাই পাবেন না। যে কোনো একটা খেতে হবে, হয় আলাদা করে মরিচ খান, আর না হয় আলাদা করে মধু খেতে হবে। তো মানুষ যদি পাপ করে, হ্যাঁ, পাপের সাময়িক একটা আনন্দ আছে, ওইটুক পাবে, কিন্তু আনন্দটা শেষ হলেই ওর জ্বালা যন্ত্রণা শুরু। মূল কথা হচ্ছে, মানুষ পাপের মধ্যে যখন যাবে, নেকির কাজ থেকে দূরে সরে যাবে। আর নেকির কাজ যখন বেশি বেশি করবে, তখন পাপ তার কাছে কঠিন হবে, পাপ থেকে সে দূরে থাকতে পারবে। তাহলে পাপের এটা একটা কুপ্রভাব, যে আমরা যখন পাপ করব, তখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা অনেক কঠিন হয়ে যাবে, আমাদেরকে কঠিন মনে করবে। সম্মানিত উপস্থিতি, ৮, পাপীদের জীবন নিরাপত্তাহীন হয়ে যাবে। যারা পাপী, তাদের জীবন অনিরাপদ। এটা পাপের একটা কুপ্রভাব। মানুষের পাপ যেরকম, তার নিরাপত্তাহীনতাও সেরকম। বিভিন্ন পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বিধানগুলো আমাদের উপরে দিয়েছেন। যেমন দেখুন, সুনান ইবনু মাজাহ 3945 নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, সে আল্লাহর জিম্মার মধ্যে থাকলো। দিন শুরু হয় কখন? ফজরের সালাত দিয়ে। তাহলে ফজরের সালাত যদি কেউ আদায় করে, তাহলে সে আল্লাহর জিম্মার মধ্যে থেকে গেল, নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলছেন, ফালা তুগফিরুল্লাহ ফি আহদিহি, অতএব তোমরা আল্লাহর জিম্মাদারিকে নষ্ট করো না। তার মানে ফজরের সালাত যে আদায় করে না, সে আল্লাহর দায়িত্ব থেকে বের হয়ে যায়। আল্লাহ এই দায়িত্ব থাকে না যে তাকে রক্ষা করবেন, তাকে অনিরাপদে রাখবেন। তাহলে বুঝেন, ফজরের সালাত আদায় না করার মাধ্যমে আমরা অনিরাপত্তার মধ্যে চলে যাচ্ছি, নিরাপত্তাহীন হয়ে যাচ্ছি। না, আল্লাহ যদি আমাদেরকে নিরাপত্তা না দেন, পৃথিবীর আর কোনো কিছু কি আমাদেরকে নিরাপত্তা দিতে পারে? বড় ক্ষতির মধ্যে পড়ে গেলাম। দেখুন, আমরা এই বিষয়ে আরেকটি আয়াত শুনি। সূরা আল হাশর 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আর তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন।
আত্মবিস্মৃত করে দিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, তারাই পাপাচারী, তারাই পাপী, তারাই ফাসিক। তার মানে পাপী ব্যক্তিরা, এদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়া, পাপের মধ্যে চলে যাওয়া। আর আল্লাহকে স্মরণ না করা, আল্লাহকে ভুলে যাওয়া, এর কুফল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আত্মভোলা করে দেন। আমরা আল্লাহকে স্মরণ করলেই তো আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। আয়াত আছে কিনা, ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ তাআলা বলছেন যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমরা স্মরণ না করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন না। তা আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভুলে যান তাহলে তার নিরাপত্তাটা আর কে দিবে? আর একটা হাদিস আমরা এই বিষয়ে শুনবো। সুনান তিরমিজি 1330 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুর ফাইযা জারা তাখাল্লা আনহু। যে ব্যক্তি বিচারক, শাসক, জুলুম, কোনো প্রকারের জুলুম অত্যাচার না করে সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য সহযোগিতা করেন। কোনো বিচারক, কোনো শাসক যতক্ষণ জুলুম করবেন না, অত্যাচার করবেন না, ততক্ষণ কে সাহায্য করবেন? আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ সহায়তা করবেন। আর যখনই সে জুলুম করে ফেলবে, কোনো রকম অত্যাচার করে ফেলবে জনগণের উপরে, মানুষের উপরে জুলুম অত্যাচার করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিত্যাগ করবেন। পরিত্যাগ করবেন মানে তাকে সাহায্য করবেন না। তাহলে কে সাহায্য করবে? ওয়ালা জিমাহু শাইতান, শয়তান তাকে জড়িয়ে ধরবে। শয়তান জড়িয়ে ধরলে আর নিরাপত্তা কোথায় থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সাহায্য করা বন্ধ করে দেন, শয়তান যদি সাহায্যকারী হয়, শয়তান যদি কোনো মানুষকে, কোনো শাসক, কোনো বিচারককে জড়িয়ে ধরে, তার নিরাপত্তা আর কে দিতে পারে? আমরা এই হাদিসগুলো এবং আয়াত থেকে এটা জানতে পারি, বুঝতে পারি যে আমরা যদি পাপের মধ্যে নিমজ্জিত হয়, পাপের কুফল হিসেবে আমাদের উপরে যে প্রভাব পড়বে সেটি হলো আমরা অনিরাপদ হয়ে যাব, নিরাপত্তাহীনতায় ভুগব। সুতরাং এটা মানুষের জন্য খুবই ক্ষতির একটি কারণ নয়। পাপের কারণে পৃথিবীতে বিপর্যয় বাড়বে। আমরা যে পাপ করব সেই পাপের কারণে পৃথিবীতে সমস্যা বাড়বে, সারা পৃথিবীতে সমস্যা ছড়িয়ে পড়বে, এটা আমাদের পাপের কারণে। এই যে কিছুক্ষণ আগে আমি বক্তব্যের শুরুতে যে কথাটা বলেছি যে পাপের কুপ্রভাব ব্যক্তি জীবন, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পর্যায়েও পাপের কুপ্রভাব পড়বে, এই পয়েন্টটা একেবারে বাস্তব প্রমাণ। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে ও স্থলে মানুষের কৃতকর্মের কারণেই, মানুষের কৃতকর্মের ফলেই জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। তাহলে কেন ছড়িয়ে পড়েছে? আমাদের কৃতকর্মের ফলে, আমরা যে পাপ করছি সেই পাপের কারণেই জলে এবং স্থলে নানান ধরনের সমস্যা ছড়িয়ে পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন, লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ফলে তিনি তাদেরকে তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান, এই জন্য যে তারা যাতে ফিরে আসে। জাহান্নামের শাস্তির অনুরূপ শাস্তি কি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় দিবেন? আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি এখানে, জাহান্নামে যা আছে আল্লাহ দুনিয়ায় স্বল্প পরিমাণে আমাদেরকে দিয়েছেন উপলব্ধি করার জন্য, আবার জান্নাতে আল্লাহ যা রেখেছেন সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দিয়েছেন যাতে এটাকে উপলব্ধি করে জান্নাতের আকাঙ্ক্ষা করি আমরা। আমি যদি উদাহরণ পেশ করি, আপনারা হাদিস থেকে শুনেছেন জাহান্নামের মধ্যে কি আছে। জাহান্নামের প্রথম শাস্তির মূল উপাদান, উপকরণ কি? আগুন। দুনিয়ায় আগুন আছে, কিন্তু দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক সমান তাপমাত্রা? এটাই পার্থক্য। ওখানে পাথর দিয়ে শাস্তি দেওয়া হবে, দুনিয়ায় কি আল্লাহ পাথর রাখেননি? পাথর রেখেছেন। আমরা দুনিয়ায় রক্তপুঁজ চিনি না, জাহান্নামেও রক্তপুঁজ আছে। জাহান্নামীদের খেতে দেওয়া হবে না শরীরের গলিত রক্তপুঁজ? কথা বুঝতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যা রেখেছেন তা দুনিয়ায় আংশিক রেখেছেন। কেন? যাতে মানুষ দুনিয়াটাই উপলব্ধি করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। আর জান্নাতে যা আছে সেটাও রেখেছেন যাতে করে এটা দেখেই জান্নাতটাকে মানুষ উপলব্ধি করে, জান্নাতে যাওয়ার চেষ্টা করে। জান্নাতে নারী আছে, দুনিয়ায় লোভনীয় বস্তু হলো নারী। জান্নাতে মধু আছে, দুনিয়াতে মধু আছে। জান্নাতে দুধ আছে, দুনিয়াতে দুধ আছে। জান্নাতে ফল আছে, দুনিয়াতেও ফল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে
জান্নাতের মধ্যে মানুষকে যখন ফল খেতে দেওয়া হবে, মানুষ বলবে এ তো সেই ফল। মানে এর তাফসিরে বলা হয়েছে যে ও মনে করছে যে এটা দুনিয়ার ফলের অনুরূপ, এরকম ফলই খেয়েছি, কিন্তু পার্থক্যটা কিন্তু স্বাদে হয়ে যাবে। স্বাদ কিন্তু এক সমান নয়, ফল হয়তো সেই আপেল, সেই কমলা, সেই আঙ্গুর ফল, কিন্তু স্বাদ রাত দিন তফাত। এখানেই বুঝার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে কিছু কিছু শাস্তি দেন, কিছু কিছু পাপের শাস্তি। কেন? ওকে সুযোগ দিচ্ছেন, তুমি এই শাস্তিটুকু ভোগ করেই ফিরে আসো আল্লাহর দিকে। যেমন করোনা ভাইরাসের সময় বহু মানুষ ইসলাম গ্রহণ করেছে, বহু মানুষ। বিভিন্ন বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন যাতে আমরা ফিরে আসি, পাপ থেকে উঠে আসি, এই জন্য দেন। এখানে বোঝার বিষয় হচ্ছে জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়বে। এই বিপর্যয়টা হলো দুর্ভিক্ষ, বন্যা, যেখানে মানুষ পানির মধ্যে নিমজ্জিত হচ্ছে, আগুনে পুড়ে যাওয়া, তারপরে বিভিন্ন রকম মহামারী, উপকারী বস্তুর উপকার না থাকা, এই সব বিপর্যয়ের অন্তর্ভুক্ত, যা দুনিয়াতে ছড়িয়ে পড়বে মানুষের কৃতকর্মের ফলে। বর্তমান সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি যেই পাপটা হচ্ছে তার নাম হলো অশ্লীলতা। যার হাতে মোবাইল আছে তার মুক্ত হওয়া খুব কঠিন। চোখের জেনা থেকে মুক্ত হওয়া খুবই কঠিন এখন, কারণ প্রত্যেকের কাছে মোবাইল। এই পাপের সবচেয়ে বড় কুফল হচ্ছে এইডস। আমি আন্তর্জাতিক পর্যায়ে বললাম না যে পাপের কুপ্রভাবটা কিভাবে পড়বে, আমি এই বিষয়টা একটু বলবো, আগে হাদিসটা একটু শুনে নিই। সুনান ইবনু মাজাহ 4019 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো জাতির মাঝে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, বেড়ে যাবে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটবে। এমন সব রোগের উদ্ভব ঘটবে যেটা পূর্ববর্তীদের মধ্যে দেখা যায়নি। এইডস কি 1000 বছর আগে ছিল? এই মাত্র 200-250 বছর আগে ধরা পড়েছে এইডস পৃথিবীতে, পূর্ববর্তীদের মধ্যে ছিল না। এইডস হলো এই জেনা, অশ্লীলতার ফলস্বরূপ পৃথিবীতে এসেছে। আমি একটু জরিপ পেশ করব বোঝার জন্য যে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি এই পাপটা কিভাবে হচ্ছে। আমরা যদি পরিসংখ্যান নিই খুব সহজে উপলব্ধি করতে পারি। ইউএনএইডস এর তথ্য মতে 2017 সালে এই তথ্যটা প্রকাশ করা হয়েছে। এশিয়া মহাদেশে শুধু এইডস আক্রান্ত লোকের সংখ্যা 2017 সালের জরিপ অনুসারে 51 লাখ। এশিয়া মহাদেশে 51 লক্ষ মানুষ এইডস আক্রান্ত, এর মধ্যে মারা গেছে 1,70,000। আর মারা যাওয়ার তালিকায় শীর্ষে অবস্থান করছে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত। আর মৃতের তালিকায় বাংলাদেশের অবস্থান 10ম। 1000 মারা গেছে এখন পর্যন্ত, মানে 2017 সাল পর্যন্ত। আপনাকে আমি যদি প্রশ্ন করি, পৃথিবীতে 206টা রাষ্ট্র আছে, বিভিন্নভাবে এখন স্বাধীন হচ্ছে, কোনো কোনো রাষ্ট্রে ভাঙ্গন ধরছে, আলাদা হচ্ছে, রাষ্ট্র বাড়তে পারে, স্বাভাবিকভাবে আমরা জানি 206টা রাষ্ট্র আছে। বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে পরিচিত, সেই হিসেবে আমাদের অবস্থানটা এইডস আক্রান্তদের তালিকায় 100 নম্বর হতে পারত, 50 নম্বর হতে পারত, 10 নম্বর হয় কিভাবে? আপনি বুঝতে পারছেন কিভাবে অশ্লীলতাটা বেড়েছে? আচ্ছা, 17 সালে যদি 10-এ থাকে, 24 সালে কি এইডসের সংখ্যা, এই লোকের সংখ্যা বাড়েনি? আজ থেকে 20 বছর আগে কি এই পরিমাণে এইডস আক্রান্ত লোকের সংখ্যা ছিল? 17 সালে যে জরিপে আসছে যেটা ছিল না। তাহলে যত দিন যাচ্ছে তত কিন্তু অশ্লীলতা বাড়ছে এবং এই রোগে আক্রান্ত লোকের সংখ্যা বাড়ছে। এইবার যদি আরেকটু সামনে গিয়ে চিন্তা করি আমরা, এশিয়া মহাদেশেই যদি 51 লাখ মানুষ এইডস আক্রান্ত হয়, ইউরোপ আমেরিকার কি অবস্থা? ফ্রি সেক্সের যে রাষ্ট্রগুলো সেখানে কি অবস্থা? আপনি চিন্তা করেন, একটা পাপ আন্তর্জাতিকভাবে কুপ্রভাব পড়েছে। তা আমরা যখন পাপ করি তখন পাপের কুপ্রভাবটা এইভাবে পড়ে। এই হাদিসেরই আরও একটা অংশ রয়েছে, পরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু বিষয় বলেছেন। সুনান ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসের পরের অংশে বলা হচ্ছে, যখন কোনো জাতি ওজনে কম দিবে, পরিমাপে কম দিবে, তখন সেই জাতির মাঝে দুর্ভিক্ষ, বালা, মুসিবত নেমে আসবে। তাহলে ওজনে কম দিলে দুর্ভিক্ষ আসবে, এটা মানুষের পাপের কুফল, কুপ্রভাব, বালা মুসিবত চলে আসবে ওই জাতির উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশে বলছেন, যখন যে জাতি
জাকাত প্রদান করা বন্ধ করে দিবে, সেখানে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। যদি চতুষ্পদ জন্তু নির্বাক প্রাণী না থাকতো, তাহলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতো না। তাহলে আমাদের কৃতকর্মের ফল এগুলো। আমাদের কৃতকর্মের কারণে, আমাদের পাপের কারণে জমিনে, স্থলে এবং জলে বিপর্যয় ছড়িয়ে পড়ছে। মূলত যদি আমরা এখান থেকে উঠে আসতে চাই, আগে পাপমুক্ত হতে হবে। যদি আমাদের পাপের পরিমাণটা কমে যায়, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করতে পারি পৃথিবীতে এত ফিতনা ফাসাদ, এত বিপর্যয় থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। কিন্তু আমাদের দিন দিন তো পাপের পরিমাণটা বেড়েই যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, 10, পাপ করলে মানুষের লজ্জা শরম কমে যাবে। মানুষের চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে লজ্জা। লজ্জা যার বেশি, চরিত্র তার তত উন্নত হবে। আর লজ্জা যার যত কমে যাবে, চরিত্র তার তত ধ্বংস হবে। আর লজ্জা কমে গেলেই মানুষ বেশিরভাগ পাপে লিপ্ত হবে। লজ্জাটা এত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 9 নম্বর হাদিসে বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। এই লজ্জা কম হলে পাপটা বেশি বেশি হবে, লজ্জা যদি বেশি হয় পাপটা কম কম হবে। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6120 নম্বর হাদিসে বলছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তুমি লজ্জা করবে না, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। মানে লজ্জা থাকলেই তুমি পাপ থেকে বিরত থাকতে পারো। তোমার তো লজ্জাই নাই, তুমি বিরত থাকবে কি করে? তুমি তো যা ইচ্ছা তাই করতে পারবা, তোমার কাছে এটা কোনো লজ্জার বিষয় নয়। তাহলে আমরা যদি পাপ করি বেশি বেশি, আমরা লজ্জা থেকে দূরে সরে যাব। লজ্জা যদি না থাকে, আমরা যে কোনো পাপে লিপ্ত হয়ে যাব। আমরা তো মানুষের পর্যায় থেকে অমানুষে পরিণত হয়ে যাব। এটা পাপের একটা কুপ্রভাব। 11, পাপী ব্যক্তি আল্লাহর নিকট, ফেরেশতা এবং মানুষের নিকট ঘৃণিত হবে। শুধু আল্লাহর নিকটে না, আল্লাহর নিকট, ফেরেশতাদের নিকট এবং মানুষের নিকট। আমরা বাস করি মানুষের মধ্যে, এখানে যদি আমরা ঘৃণিত হই, কথায় আছে না, মানুষ পচে গেলে আর চলে না। মাছ পচে গেছে, কিছু না কিছু দিয়ে ভর্তা টর্তা করে খাওয়া যায়। মানুষ পচে গেলে ওর আর কিছু থাকে না দুনিয়ায়। মানুষ পচে তার কর্মের কারণে। তো মানুষ যখন আল্লাহর কাছে ঘৃণিত হবে, ফেরেশতাদের কাছে ঘৃণিত হবে, মানুষের কাছে ঘৃণিত হবে, তখন পৃথিবীটা ওর কাছে কতটা কঠিন মনে হবে। দেখুন, সহিহ মুসলিম 6598 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে, কোনো বান্দাকে অপছন্দ করেন বা কারো উপর রাগ করেন, কোনো বান্দার উপরে তিনি রাগ করেছেন, অসন্তুষ্ট হয়েছেন, ক্রোধান্বিত হয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে ডাকেন। জিবরিলকে বলেন, আমি অমুক বান্দার উপরে রাগান্বিত, তুমিও রাগান্বিত হও। জিবরিল আলাইহিস সালাম তখন আসমানবাসীদের কাছে ঘোষণা করে দেন যে অমুক বান্দার উপর আল্লাহ রাগান্বিত, তোমরাও রাগান্বিত হও। এরপরে দুনিয়ার মানুষ ওই বান্দার সাথে শত্রুতা পোষণ করে এবং পৃথিবীতে তার সাথে মানুষের শত্রুতা বানিয়ে দেওয়া হয়। এর দুনিয়া কেমন কঠিন হতে পারে। তাহলে মানুষের কৃতকর্মের পাপের কারণেই তো আল্লাহর নিকটে মানুষ রাগের কারণ হয়। আর আল্লাহ যখন রাগ করেন কোনো বান্দার উপরে, তখন ফেরেশতা রাগ করছেন, তারপরে মানুষের সাথে তার মনোমালিন্য হচ্ছে, শত্রুতা তৈরি হচ্ছে। দুনিয়ায় বসবাস করা তার জন্য কতটা কঠিন হবে। এটা পাপের একটা গুরুত্বপূর্ণ প্রভাব। যেখানে আমরা বাস করি সেখানে আমরা কঠিন অবস্থার মধ্যে নিমজ্জিত হব, যেখানে বসবাসের উপযুক্ত অনুপযোগী একটা পরিবেশ হয়ে যাবে, বেঁচে থাকা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত খুতবায় আজকে 11টি পয়েন্ট আলোচনা করলাম, বোঝানোর চেষ্টা করলাম মানুষ যদি পাপ করে, আমরা যদি পাপ করি, তাহলে এই পাপের কুফল আমাদের উপরে পড়বে, কুপ্রভাব আমাদের উপরে পড়বে। যদি আমরা পাপ থেকে বিরত থাকতে না পারি, বাঁচতে না পারি, তাহলে এই 11টা কুপ্রভাব থেকে আমাদের বাঁচা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপ থেকে বিরত থেকে, পাপের কুপ্রভাব থেকে বেঁচে থেকে, আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লিল ওয়া লাকুম।